কথায় আছে ইচ্ছে থাকিলে উপায় হয়। অদম্য ইচ্ছা শক্তি দিয়ে মানুষ অজয়ের জয় করিতে পারে আর অসম্ভবরেও সম্ভব করিতে পারে। এরকমই একখান জলজয়ন্ত প্রমাণলতি চট্টগ্রামের মিরেশ্বরাই সদর 2 নম্বর ওয়ার্ডর আমানটোলা গ্রামের শাহাবুদ্দিনুর মেহফুয়া মুশফিকা ফারিয়া। মুশফিকা মিরেশ্বরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আর 2024 সালের এসএসসি পরীক্ষার্থী। গত জুলাই 7 তারিখ তার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে, কিন্তু 6 তারিখ রাতিয়ে আচমকা তার পেটের তীব্র ব্যথা অনুভব করে। ব্যথা সহ্য করিতে না পারিয়ারে পরিবারের মানুষজন হলে মুশফিকার অবস্থা দেখি তারে তাড়াতাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালত ভর্তি করায়। এডে ডাক্তার হলে তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করে। কিন্তু মুশফিকার উসাইনের ফরফরি মুশফিকা হয়তো থাকে আজিয়ে তার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, আর যদি তে পরীক্ষাতে অংশ লইতে না পারে তাহলে 1 বছর গ্যাপে যাইব। তাই জিদ ধরে তে পরীক্ষা দিবই। ব্যাকুনের মানা নৌনিয়ারে নিজের ইচ্ছার বলে মুশফিকা অ্যাম্বুলেন্সত গড়ি পরীক্ষা সেন্টার যায় হাজির। আর মুশফিকারে দেখিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক অবাক হয়ে গিয়ে মুশফিকার অবস্থা দেখি মিরেশ্বরের জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব এবং শিক্ষক হলে মিলিয়ে তার বিশেষভাবে পরীক্ষা লেবে আয়োজন করে। মহাজনহাট কলেজের পরীক্ষার্থী ছিল, আমাদের কলেজের সেন্টার পড়েছে। সে গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছে, তার অ্যাপেন্ডাইটিস অপারেশন হয়েছে। এখন তাকে আমরা স্পেশালভাবে পরীক্ষা নিচ্ছি, তার জন্য আমরা একজন টিচার আছি, সবসময় তাকে দেখছি এবং তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও আমরা দেখছি। সে ভালোভাবে পরীক্ষা দিচ্ছে মোটামুটি। আমরা তার জন্য আলাদা ব্যবস্থা করেছি, কারণ সে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, কিন্তু সে যদি পরীক্ষাটা না দেয় তাহলে তো সে 1 বছর পিছিয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে পরীক্ষাটা দেওয়ার জন্য সহযোগিতা করছি। আজকে সকালবেলায় মহাজনহাট কলেজে যিনি এখন প্রিন্সিপাল আছেন আজমল সাহেব, উনি আমাকে ফোন করলেন, আমাদের একটা মেয়ে তো খুব বেশি অসুস্থ। তো যখন বললো যখন মেয়েটা কীভাবে পরীক্ষা দিতে পারে, আমি বললাম যে এটা তো আসলে বোর্ডের জটিলতা আছে। বললো যে এখন তো গতকাল বোর্ড ছিল বন্ধ, গতকালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হচ্ছে। আমি বললাম যে আপনি একটা কাজ করেন, এখন মেয়েটা যদি পরীক্ষা যদি না দিতে পারে তাহলে তো মেয়েটা পিছিয়ে যাবে। তখন ওকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আপনারা একটা আবেদন লিখেন। তো এরপরে মেয়েটার যে অপারেশন হচ্ছে কাগজপত্রগুলো একটু সেন্ড করে দেন আমাদের কাছে, তাহলে আমরা এটা ব্যবস্থা করি। এরপরে ওনাদের একজন স্যারও আসলো, আসার পরিপ্রেক্ষিতে আমরা চাইছিলাম যে ওই যে সিট বেড পরীক্ষা দেওয়ার জন্য। এখন দেখতেছি এমন অবস্থা দেখলাম, আসার পরে মেয়েটা কিন্তু ওই সিট বেডে বসার মতো অবস্থান নেই। তো আসলে এটা আমি মনে করি যে এটা এই বোর্ডের যে নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন যে যদিও বা পরিপন্থিত আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা চিন্তা করলাম যে একটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে, মানবিক দিক চিন্তা করে আমরা যদিও বা আমাদের কষ্ট হয়, তারপরেও আমরা ওকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি ওদের নিজস্ব গাড়িতে। তবে তার জন্য আমরা তাদের কাউকে এখানে থাকতে দিই, তো আমরা দায়িত্ব আছে, কোনো সমস্যা নেই। আমরা এটুকুতে আমরা ওকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ওর ভবিষ্যৎ চিন্তা করে আমরা তাকে পরীক্ষা দেওয়ার জন্য দিচ্ছি। আর মুশফিকারে বিশেষভাবে পরীক্ষায় অংশগ্রহণ করি বেলায় সুযোগ করে দিও না জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই মুশফিকা ও তার অভিভাবক হলে। মুশফিকা এই রকমের প্রচন্ড ইচ্ছা শক্তি দিয়ে বোঝা যায় মুশফিকা তার পড়ালেখা, তার কেরিয়ার এবং জীবন লয়ে খুবই সিরিয়াস। মুশফিকার শিক্ষক হল এবং পরীক্ষা কেন্দ্র শিক্ষক হলে মুশফিকা ভালো রেজাল্ট করিব ইয়েন আশা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এখন যে শিক্ষার্থীর কথা বলছি সেটা হচ্ছে ফারিয়া মুশফিক। গতকাল অ্যাপেন্ডিক্স ব্যথা নিয়ে তারা ভর্তি হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এবং রাত 10টায় তার অ্যাপেন্ডিক্স এর অপারেশনটা হয়। সকালে যখন তার সেন্স আসে, সে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল পরীক্ষার্থী, সে পরীক্ষা দেবে এবং ইমিডিয়েটলি তাকে মহিলা কলেজ সেন্টারে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এখানে যে অধ্যক্ষ মহোদয় আছে তাদের আন্তরিক সহযোগিতা উজ্জ্বল পড়াশোনার সহযোগিতায় বর্তমানে সে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় পরীক্ষা দিচ্ছে এবং পেন কিলার দিয়ে। মূলত এই শিক্ষার্থী হচ্ছে গোল্ডেন প্লাস শিক্ষার্থী, সে এসএসসি পরীক্ষায় আপনার গণিতে 100তে 100 পেয়েছে। আমরা তার এই যে একজন শিক্ষার্থীর পরিশ্রম যে কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো যে মানুষের সাথে বেইমানি করে না এবং তার এই প্রতিভা, সে পরীক্ষা দিবে মুমূর্ষ অবস্থায় যে অবস্থায় পরীক্ষাটা দিবে এবং সেটাই তার নিদর্শন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সি প্লাস চট্টগ্রাম।